আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে পাচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া ডিজিটালের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস-5 তারা গতকাল ভূমধ্যসাগর থেকে ফাইবারের নৌকা থেকে 70 জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস-5। এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল। পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস-5 তারা উদ্ধার করে এই শরণার্থীকে তাদের শিবিরে রাখা হয়েছে। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে 65 জন শরণার্থীকে উদ্ধার করেছে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। তারা গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে 65 জন শরণার্থী উদ্ধার করেছে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও আপনাদের দুঃখে জানাচ্ছি যে গতকাল উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যাটিয়নকে ইতালির পুলিশ গ্রেপ্তার করছে। যে তারা গত 2 দিন আগে লিবিয়ার থেকে যাওয়া তারা 77 জন শরণার্থী উদ্ধার করে তারা ইতালির বন্দরে পৌঁছানোর পরে ইতালির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। যে গত 2 দিন আগে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যাটিয়ন তারা লিবিয়ার জলসীমায় চলে আসছিল শরণার্থী উদ্ধার করার জন্য। আপনারা অবগত আছেন যে গতকালের যে আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে জাহাজ হিউম্যাটিয়নকে লিবিয়ার কোস্টগার্ড তারা গুলি করার হুমকি দিচ্ছে, যে তারা লিবিয়ার জলসীমায় চলে আসছিল। পরে পরে তারা ইতালি উপকূলে যাওয়ার পরে ইতালির পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে গত 20 দিনের জন্য ইতালির বন্দরে আটকে রাখা হয়েছে। তারা গত 20 দিন ভূমধ্যসাগরে আসতে পারবে না শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা হিউম্যাটিয়ন, এটা তারা জানালো। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থী আটক করছে। যে তারা গত 2 দিন ভূমধ্যসাগর থেকে তারা 3টি নৌকা থেকে 350 জন শরণার্থীকে আটক করছে। যে শরণার্থী লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ার জাওইয়া উপকূলে তাদেরকে নামানো হয়েছে। জাওইয়া উপকূলে যেই উপকূল আছে তাদেরকে সেই জায়গায় নামানো হয়েছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। যে তারা গত 2 দিনে তারা 350 জন শরণার্থী আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশেল তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য। লিবিয়া থেকে তিউনিসিয়া যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী সংস্থা জাহাজ লুইস মিশেল, এটা তারা জানালো। আপনারা অবগত আছেন যে উদ্ধারকারী জাহাজ যদি তারা ভূমধ্যসাগরে থাকে তাহলে শরণার্থীর জন্য একটা ভালো খবর, যে যে কোনো জায়গায় শরণার্থী বিপদে পড়লে যে তারা যে কোনো টাইমে শরণার্থী উদ্ধার করে তাড়াতাড়ি রিসিভ হয়ে যায়। আর উদ্ধারকারী জাহাজ যদি তারা ভূমধ্যসাগরে না থাকে তাহলে শরণার্থীর জন্য একটা খারাপ, যে যে কোনো জায়গায় শরণার্থী বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা হয় না, পরে সমস্যা হয়। তার মধ্যে বলি যে উদ্ধারকারী জাহাজ যদি তারা ভূমধ্যসাগরে থাকে যে কোনো মুহূর্তে তারা এই শরণার্থী উদ্ধার করে বিপদে পড়লে। এখন আবার বর্তমানে শরণার্থী কম উদ্ধার হয়, বেশি একটা নৌকা ছাড়া হয় না লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে, তার জন্য বেশি একটা আপডেট আসে না। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালি পৌঁছায় যায়, বাসায় ফোন দিয়ে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।